পরিচালক টেন্ডার দেয়, টেন্ডার দেওয়ার পরিচালক চাইলে যে কোনো কোম্পানির টেন্ডার দিতে পারে। তবে তাই এইরকম পরিচালক তাইলে যে কোম্পানির টেন্ডার দিচ্ছেন তাইলে সাথে আগে আপনি চুক্তি করছেন, আমি তোমরা টেন্ডার দিব, তোমরা আমারে কেটা দিবা। ওই যে 25 জন লোক নিছে, এই 25 জনের টাকা সম্পূর্ণ তাইলে নিছে, আমারে শফিকুল আঙ্কেলে কইছে। প্রথমে আছে মাহবুবুর রহমান স্বপন স্যার, 2 নম্বরে কাউন্সিলর মুশারফ হোসেন, 3 নম্বরে সাবেক আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান, 4 নম্বরে শফিকুল ইসলাম। গরিব মানুষ, আমরা তো বেশি কিছু চাই না, আমরা তো বেশি কিছু দরকার নাই, আমরা চাই যে চাকরি করে খাইতাম, আমাদের চাকরিটা বহাল থাকতো। আর এই স্বৈরাচারী এই দুর্নীতিবাজ পরিচালকের পদে সুনামগঞ্জ হাসপাতালে ঘুষমুক্ত করা। আমি অনেক 10 বছর ধরে আমি চাকরি করি মেডিকেল, কিন্তু হঠাৎ করে তাই নাইসুন পরে কোনো চাকরি নেই, অনেক সমস্যা দেখা দিচ্ছে। কেন চাকরি নাই? টাকা লাগবো, চাকরি যদি করতে চাও তাই টাকা লাগবে। তেমনি আমি কইলাম বলে স্যার আমি তো এত টাকা দেওয়ার মতো কোনো তৌফিক নাই, আমি কিভাবে দিব? আমার তো নাই জামাই নাই ফুত নাই কিচ্ছু, তো আমি একটা প্রতিবন্ধী বাচ্চা লইয়া খুব কষ্ট করে চলি, কিন্তু না টাকা ছাড়া কোনো চাকরি নেই। কিন্তু স্যারের বাসায় আমি গেছিলাম, স্যারের বাসায় আমি 3 বার 4 বার গেছি, যাওয়ার পরে একই কথা কইছেন স্যারে আমারে। কোয়ার পরে আমি আর যেমন পারছি না, পরে কইছে মুশারফের লগে দেখা করো। পরে মুশারফ ভাইয়ের কাছে গেলাম, গিয়া দেখা করলাম, তাইনে বলছে 60,000 টাকা লাগবো, 60,000 টাকা হইলে চাকরি নিতে পারবো। পরে যেমন আমি আর 60,000 টাকা দিতে পারছি না, চাকরি হইছে না, আমি খুব কষ্টে মষ্টে আছি আর কি। আমি আজকে 8-9 বছর ধরে চাকরি করছি এই মেডিকেলে। এখন এটা আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি এটা ছাড়া অনেক থাকতেও পারি না। আমি দীর্ঘদিন ধরে হাসপাতালে কাজ করছি স্যার, কত মহিলা আবর্জনা গুবু সব সভা করছি স্যার। এখন আমি স্যারের দ্বারা গেলাম, স্যারে ওরাত করে আমরা বাপরিয়া দিলাই, দেওয়ার পরে স্যার আমরা সামনে চলতাম, স্যারের সাথে যোগাযোগ করলাম গিয়ে যে স্যার আমরা কিভাবে চলতাম, আমরা যে বাপরিয়া দিলাম। এখন তুমি 50,000 টাকা বার করো, 50,000 টাকা বার করিয়া এই কমিশনের সাথে মুশারফের সাথে গিয়ে দেখা যাচ্ছে, মুশারফে বইলা দিব তোমার যে কত টাকা দেওয়া লাগে না লাগে। তার কত টাকা দেওয়া লাগবে? 50,000 বলছি, তুমি বুঝো না? গিরা স্যার আমি বুঝি না, গরিব মানুষ স্যার, অসহায় মানুষ স্যার, অভাবী সংসারে মেয়ে সামনে 50,000 টাকা দিতে পারতাম। 50,000 টাকা যদি তুমি না করো, তুমি মেডিকেল আসবা না, মেডিকেল আসলে পরে তোমার ডিবি ধরা দেবো, পুলিশ ধরা দেবো, আগে তো ব্যবস্থা করবো। টাকা দিতে করো, টাকা দেওয়ার পরে মুশারফের সাথে বেরো, মুশারফের টাকা নিয়ে মুশারফের তো দিবা, মুশারফে আমার কাছে টাকা দিব, তোমার চাকরি দিব। এরপরে যে চাকরি করবা আমাদের বাসায় আমার পাও দিয়ে রাখবা, পরে চাকরি দিব না, চাকরি দিব না, টাকাই তো কাজ হবে না। আপনি আগে আমার ফাওয়ার করবা, ফাওয়ার করার পরে এরপরে মনে করে চাকরি দিব। আর টাকা 50,000 টাকা লাগবে, 50 টাকা করতে পারবে না। পরে স্যার বাচ্চারা দিলে কি করবো স্যার? 50,000 টাকা জোগাড় করতে পারছি না, আমাদের বাচ্চার বাপ অসুস্থ, রিক্সা চালায় না, এবার স্যার বাচ্চারা দিলে ওষুধের মধ্যে পড়ছে, আমি কিভাবে স্যার আমি সন্তান বাচ্চাটাকে নিয়ে না স্যার পারি না। এবার স্যার চাকরি ছাড়াও স্যার ঘোরাঘুরি করি, একটা ঘুরি করতে বেড়াতে 20 টাকা এরপরে স্যার শুনি আমি স্যার আমার চেহারা কিন্তু চেহারা আমার দোলা চাকরি যদি না হয় হয়তো মাটি খালি দিবে। কত টাকা দিছিলেন? 80,000 টাকা। কার কাছে? এই তো হইতো আমাদের যে মুশাদ আমার সাইদুর ভাগ আমাকে গাড়ি দিল, আমি আসলাম সাইদুর ভাগ গাড়ি দিল। আপনি সাইডে কি এটা বলেন? তোমার তো আগে সারা হয়ে যেত, সাথে আমরা ওখানে দিয়ে দেব, সেখানেও সাথে দেন না, কারণ সাথেও যায় আমার চেহারা তো যেহেতু দুর্নীতি নেই, এটা চেহারা বিরোধ তার সাথে দুর্নীতি মুক্ত সেখানে মেডিকেল করা যায়, এটা আপনার রাস্তা। আর দুর্নীতি বাজারে করে যাবে, এখান থেকে কেন্দ্রীয় প্রশাসন হয়ে যায়, এটাই আপনার ব্যবস্থা নিন। আপনার নাম? আমার সোহেল আহমদ, বাড়ি বাড়ি আমার।